আসসালামু আলাইকুম। আজ আমার ট্রেডিং জার্নির ১৭৭তম দিন। একটা লম্বা পথ, যেখানে ছিল সন্দেহ, ভয়, লস আর অসংখ্য বাধা। তবু একটা জিনিস কখনো ভাঙিনি, সেটা হলো ডিসিপ্লিন আর নিজের প্রতি বিশ্বাস। আজকের সেশনটা শুধু ৮টা ট্রেড না, এটা সেই মুহূর্ত যেখানে মাইন্ডসেট, পরিশ্রম আর অধ্যবসায় একসাথে কাজ করে। বাইনারি ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি ঠিক থাকলে আর মাথা ঠান্ডা রাখলে মার্কেট আপনাকে হারাতে পারে না, কখনোই না। ৮টা ট্রেডে ৫টা উইন আর প্রফিট $৭৫। আলহামদুলিল্লাহ। সবথেকে বড় শিক্ষা হলো, জেতার আগেই হাল না ছাড়লে জেতা যায়। আজ ১৭৭তম দিনের প্রতিটি ক্লিকের পেছনে ছিল অভিজ্ঞতা, স্ট্র্যাটেজি এবং অবিচল মানসিক শক্তি। তো চলুন শুরু করা যাক ১৭৭তম দিনের ডে সেশন। AUD JPY ৭১৬তে বা ১৭তে ক্লোজিং দিলে আমরা ডাউনে ট্রেড দিব। প্রথম ট্রেড, হ্যাঁ, উইকের ভিতরে ক্লোজিংটা দিলে। বিসমিল্লাহ, নিলাম। উইকের ভিতরে ক্লোজিং দিছে ৭০০ পড়ছে ভাই। ৭০০। আমারও তো পড়ছে এরকম ৭০১-এ মার্কেট। সমস্যা নাই, আমার ৭২২ ভাই, ফিফটি নিছি। সমস্যা নাই, ওখান থেকে নিলে আমি ভাই ট্রেড নিতে পারি ফার্স্টে, পরে ওঠার জন্য ওয়েট করি। মার্কেটে তো উইক ব্রেক করতে পারে নাই, এখন আবার ব্রেক করতেছে। চলে আসতে পারে শেষ মুহূর্তে, আশা করি। দেখা যাক। ইনশাআল্লাহ আসা দরকার, কারণ ট্রেডটা পড়ছে নিচে। একবার হইলো দে একদম জাকি দে ভাই, ট্রেডটা যদি জায়গা মতো ফেলা যায় তো জায়গায় পড়তে চাইলে হয়তো ডোজি টোজি দিল দে দাতা, দে 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 দাতা। ইস, দে দিছে ভাই। কষ্ট হইছে ভাই, কষ্ট হইছে ভাই, আমার ৭২২ই পড়িছে ভাই। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ইউরো জিবিপি মার্কেটে ট্রেড নিব ৮১০ থেকে। হ্যাঁ, ৮১০ থেকে। ওই যে পাশে যে ক্যান্ডেলে ভাই, হ্যাঁ, এই ক্যান্ডেলে ৩০ সেকেন্ডের আগে গেলে ৩০ সেকেন্ডের আগে নেব। ওই যে পাশে ১ ঘন্টা লেভেল আছে, প্লাস ওই যে রেড ক্যান্ডেলের বড় উইক থেকে। হ্যাঁ, আর উঠতে হবে, আর উঠতে হবে। ওই আরেকটু যা, টাইম শেষ। ট্রেড নিব না, পরে ক্যান্ডেলে নিব। যেভাবে গেছিল ট্রেড নিলে হয়তো নিচে ফেলতো। যে এখানে এক্সস্টেড হইতেছে, বায়ার এক্সস্টেড হচ্ছে। আমরা পরে ক্যান্ডেল ডাউনে নিব। ১ ঘন্টা লেভেল আছে। আমার 10-এ পড়ছে। 10-এ পড়ছে। 10-এ পড়লে প্রফিট দিয়ে দিবে শিওর। আমি তো 10-এ পড়বে না সন্দেহ করে নিলাম না। মার্কেট খুব বেশি উঠানামা করতেছিল। ওকে, এখন নিব আমরা 10-এর উপর থেকে নিব। হ্যাঁ, আরেকটু উপরে গেলে ডাউনে নিব। আরেকটু উপরে যাক, 1 ঘন্টা লেভেলটার উপরে যাক। ওকে, নিলাম। বিসমিল্লাহ। তাও নিচেই পড়ছে, যেখানে গেছিল ওই জায়গায় চোখের পলকে এই জায়গায় ট্রেডটা ফেলতে চাইছিলাম। এই জায়গায় ফেলতে চাইছিলাম। এখন যারা নেন নাই এই জায়গা থেকে নিতে পারেন। যেখানে আছে ওখান থেকে আমার রিফান্ড। তাইলে আপনারটা প্রফিট দেবে শিওর। এটা দ্বিতীয় ট্রেড। মার্কেটে অনেক বেশি আপের প্রেশার দেখা যাইতেছে। আরেকটু সেল প্রেশার লাগবে। হ্যাঁ, আরেকটু আশাই লাগবে, এইভাবে থাকা লাগবে। ইস, এই শেষ মুহূর্তে কি করবে। আলহামদুলিল্লাহ, প্রফিট আসছে না ভাই? রিফান্ড ভাই, আমার রিফান্ড দিয়ে দিছে। আমার তো প্রফিট দিছে। ইউরো ইউএসডিতে ট্রেড নিব। আরেকটু আসলে 785 থেকে আপে নিব। হ্যাঁ, 785 থেকে। যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট থেকে আপে নিব, মানে উইক পয়েন্টটা থেকে, যেখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়, ঠিক এই এরিয়া থেকে আরেকটু আসতে হবে। ঘরের ভিতরে ঢুকলে আপে নিব। এই আসছিল একটু, আরেকটু আয়, আরেকটু উইটা যেতেছে। ঘরের ভিতরে আসতে গিয়ে আসলো না। আচ্ছা, পরের আসছিল, কিন্তু মার্কেটে আরেকটু আসলে ভালো ছিল, এন্ট্রিটা সহি এন্ট্রি হইতো। আচ্ছা, আপনার পুচা কি টার্গেট দিছে? আরো চাহিদা আসে 85 আইছে ভাই, এখন আসছে। আমরা এখন ট্রেড নিব। বিসমিল্লাহ, আপের দিকে। হ্যাঁ, এই মার্কেট তো মোমেন্টাম চালু করে দিছে। মোমেন্টাম ডাউনের মোমেন্টাম উঠে যাবে, আশা করি উঠে যাবে।
বায়ার এন্ট্রি পয়েন্ট এরিয়াতে, এখান থেকে তো বায়ারদের এলাকা, এটা ডোজি হলে হয়ে যাবে কাম। বায়ারদের এলাকাতে এসে সেলার্সে তো দে কান মার। আচ্ছা কষ্ট লাগছে বারে। মার্কেটে উঠে যাবে, আশা করি উঠে যাবে ইনশাল্লাহ, দেখা যাক। জি ভাই কল দিতেছি, আরেকটু বাতাস দিয়ে দিস। না আর সম্ভব না ভাই, শেষ মুহূর্তে আসছে তো, এটা লস দিবে। তারপরে ব্রেক আচ্ছা করে এটা আলাইছে। এটা মার্কেটে 4 ক্যান্ডেল, এটা তার ট্রেড নিব না আপাতত, একদম উপরে যখন যাবে তখন এখান থেকে ট্রেড নেওয়া যাবে তাই না? এখান থেকে আপে নেওয়া যায়, তবে এটা নিতে গেলে ওই যে এমটিজির হিসাবে হয়ে যাবে, ওইটাতে নিব না। স্টক ছিল একটু ডাউনের দিকে, মার্কেট যেহেতু উপরে শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল করতেছে, মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলই স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল, এই লেভেলটা ব্রেক করতে পারে। স্টক ছিল একটু ডাউনের দিকে। ইউএসডি জেপিআই, হ্যাঁ ইউএসডি জেপিআই ডাউনে নিলাম ভাই, ডাউনে সেফটি ছিল, আমার ট্রেডটা নিচে নিচে এসে পড়ছে ভাই ওপেনিং এ পড়ছে, ওপেনিং এ আমারটা পড়ছে বায়ার বায়ার এক্সস্টেড। মার্কেট তো এখান থেকে ডাউনে যাওয়ার কথা 1 জি ঘন্টা ভাই নিচে আবার একটু ওই যে হ্যামার হইছে যে হ্যাঁ এটা হ্যামার হইলো, এখানে তো স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট মাইনে ওভারে এটা আচ্ছা। দিকে যাওয়ার কারণে নিচে তো আসার কথা। কেরা জান করলো যে করা শট করা লেভেলে শর্ট শর্ট ঠিক ছিল, এটা হতেই পারে, লস হতেই পারে। একটু আরেকটু আরেকটা নিবো ভাই এমটি। ভাই একটা প্রফিট দিতে আরেকটা লস সমস্যা নেই। আচ্ছা আমরা এরপরে ট্রেডটা নিব, মানি ম্যানেজমেন্ট অবশ্যই করব ভাই। ইউএসডি জেপিআই একটা লেভেল আসছে, ইউএসডি জেপিআই তে আপে ট্রেড নিব। হ্যাঁ বিসমিল্লাহ। পুরে মার্কেট এখান থেকে কত পড়ছে ভাই আপনার ট্রেড? আমার ট্রেড পড়ছে 0.36 না? হ্যাঁ রকেট রকেট ভাই মার্কেটটা দেয়া ছিল কেরা? মার্কেটটা জিহাদ ভাই মনে হয়, তাই না ভাই? যাক জিহাদ ভাই মার্কেটটা কি আপনি দেখেছিলেন না? হ্যাঁ ভাই আমি দেখেছি। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ভাই আন্তরিকতা, যাক ধন্যবাদ আপনাকে। যদি আমি এন্ট্রি নিতে পারি তারপর আপনাদের প্রফিট দেখে ভালো লাগতেছে, এটা কারণ আপনাদের এটা কারো থার্ড কারো ফোর্থ স্টেপ করেছে ওকে ভাই। ইউরো জিবিপি আমরা ডাউনে ট্রেড নিব। হ্যাঁ একটু সেফটি করে নিব 760 থেকে। হ্যাঁ ভাই নিয়ে নিয়ে নিছেন আমি তো ওপেনিং থেকে 760 নিলাম, 760 থেকেই পড়ছে। 760 থেকে কেন? কারণ 760-এ মার্কেট এখান থেকে সাপোর্ট পয়েন্ট ছিল, অনেকক্ষণ পরে সাপোর্ট পয়েন্টে রেজিস্ট্যান্স হিসাবে মানার একটা সুযোগ পাইছে মার্কেট, আশা করি এই পয়েন্টটাকে মানবে। আগে থেকে বললাম মানে তিনি জিপি করতে আছে এখন এন্ট্রি পয়েন্টে এটা থাকলে তো রিফান্ড দিয়ে আয় আরে আরে এটা প্রফিট দে পরে ডাউন মারবো, সমস্যা প্রফিট দিবে আশা করি। আরে রিফান্ড করে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রিফান্ড করে দিস সাকিব যার ওপেনিং এ পড়ছিল তার কি রিফান্ড করছে সাকিব ভাইকে। টাওয়ারটা আচ্ছা ইউএসডি জেপিআই, আচ্ছা আমরা ইউএসডি জেপিআই তে ভাই ডাউনের দিকে ট্রেড নিব। বিসমিল্লাহ। ট্রেন্ড লাইন ব্রেক, মিডল পয়েন্ট টু ব্রেক। ভাই হ্যাঁ ভাই একটু যে গ্যাপ হইছে নিয়ে নিমু। আচ্ছা তাইলে নিয়েন না গ্যাপটা, আমি তো ট্রেন্ড লাইনটা দেখে নিয়ে নিয়েছিলাম। ট্রেন্ড লাইন ব্রেক, লেভেল ব্রেক, গ্যাপটা অবশ্য আপনি বলাতে খেয়াল করছি। গ্যাপ হিসাবে কখন থেকে বলতেছে ভাই আমার সব বলে 50% লেভেল ভাই এটা তো ট্রেন্ড লাইন ব্রেক। এটা তো আরো গেল ভাই, এখানে ভাবছিলাম যে এখানে রিকভারি হবে, আমি তো ভাই দুইটা নিয়ে নিছি 40, এটা শেষ এটা ভাই আরো বেড়ে গেল আজকে আজকে ইনশাআল্লাহ এবার আসবো না, আয় আয় আসবে না ভাই, আসবে না ভাই। এই যে ডোজি লেভেল ডাউন ধরছে। এই যে গ্যাপটারে এই জন্যই ভয় পাই আসলে, গ্যাপটা শুরুতে চোখে পড়ে নাই, আমি শুধুমাত্র ব্রেকআউটটা দেখে। আচ্ছা কত ডলারে নিয়েছিলেন ভাইয়া? ভাই 40
আচ্ছা আমি আজকে একটা কথা বলি, এই যে ব্যালেন্স কম থাকলে যদি শুরুতে বেশি করে নেন তাইলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। মানে পরে গিয়ে কয়েকটা লস হয়ে গেলে ম্যানেজমেন্ট ঠিকমতো করা যায় না, তারপরে জি ভাই, সাইকোলজি জি পুরোপুরি জি বিগড়ে জি। যায়। না ভাবলাম যে এটা ভাবলাম যে ভাই হবে ওই জন্য ইউরো মানে একটু জিবিপিটা একটু দেখেন তো, ইউরো জিবিপি এখন তো মনে হয় হ্যাঁ, একদম ইউরো জিবিপিটা নেওয়া যায় কিন্তু টাইম তো শেষ। আচ্ছা ভাই, এইউডি জেপিওয়াই, এইউডি জেপিওয়াইতে 1 ঘন্টা লেভেলের একটু উপর থেকে ডাউনে নিব এখন, বিসমিল্লাহ ডাউনে নিলাম। 1 ঘন্টা লেভেল আছে এই জায়গায়, প্রিভিয়াস এখান থেকে মার্কেট বহুবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, একটু হইলেও মার্কেট এখান থেকে একটা রিজেকশন আসবে আশা করি। ভাই এখন কারণ নিয়ে যাবে না না আর নিয়েন না, সুযোগ নাই, আর সুযোগ নাই। তাই 20 দিয়ে নিছি এরা, নাই তো আর বেশি। একটু উইক দিবে আশা করি, উইকের কারণে প্রফিটটা হবে আর কি। হ্যাঁ জাস্ট সবই নিলে হয়তো বা মোটামুটি। আপনি নিতে গেলে এরকম ওই দেখেন করে কি, ভাই শেষ মুহূর্তে আবার ঝামেলা সবার করা রাতে শুরু গিয়ারে করছে। শেষ মুহূর্তে ও, তাক তাক তাক, ওকে যাক, আলহামদুলিল্লাহ। যাক ওই আলহামদুলিল্লাহ। 1 ঘন্টা লেভেলেই ক্লোজিংটা দিছে, দেখছেন মার্কেট 8টা ট্রেড নিলাম, 8টা থেকে 3টা লস, 5টা প্রফিট। 125 ছিল আগের, বরাবর 200 125 মাইনাস দিলে $75 মনে হয় প্রফিট হয়েছে, $75 প্রফিট হয়েছে এই সেশনে, আলহামদুলিল্লাহ।